অনেক সময় অনেক ইচ্ছা থাকলেও অনেক কিছু সম্ভব হয় না, আবার চাইলেও কিন্তু সব কিছুই সম্ভব আমি মনে করি। যাই হোক, ছুটির দিনটা অনেক সুন্দর করে পার করলাম। কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে মা ছেলে চলে গিয়েছিলাম নিচে। ঘরে মানে ঝাঁকা আর কি আলু থাকার পরেও আবার 1 কেজি আলু নিয়ে আসছি। এই আলুগুলো এত পরিমাণে মিষ্টি, তরকারি রান্না করলে মিষ্টি হয়ে যাচ্ছে, আমি খাইতে পারতেছি না, আমার কাছে ভালো লাগে না। লাবিবের আব্বু অবশ্যই খেয়ে ফেলতেছে, তো নিজের জন্যই তো 1 কেজি আলু নিয়ে আসছি। ফ্রিজে সজনা ডাঁটা ছিল, ভাবলাম দুপুরে কুমড়ো বড়ি দিয়ে সজনা ডাঁটা আলু দিয়ে ঝোল করব, যেই কথা সেই কাজ। আর এটা আমার খুব পছন্দের একটা খাবার। ছুটির দিন ভাবলাম যেহেতু বাসায় নাই সে, আর অফিস থেকে আবার সাইডে চলে গিয়েছে, তো আমি একাই খাবো। আর সেই জন্য হয়তো আমি আমার পছন্দ মতো রান্না করেছি। আর সন্ধ্যার দিকে যেহেতু একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করতেছে, সব কিছু চিন্তা করেই কিন্তু আলুটা আলাদা করে নিয়ে আসা। তো এই তো মশলা কষিয়ে সজনা আলু কষিয়ে নিলাম, সাথে এই তো বড়ি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। যাই হোক, দুপুরের পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল সন্ধ্যার একটা ভিডিও। সন্ধ্যার দিকেই তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য 2টা আলু নিয়ে নিয়েছি, কারণ আমাদের ধারণা লাবে আব্বু সাইডে গেছে, আস্তে আস্তে দেরি হবে। এটা প্রায় 7:30টার দিকে আর কি নাস্তা রেডি করতেছিলাম। তো এখানে আলুটা কেটে নিচ্ছিলাম। আমরা যেহেতু মা ছেলে খাবো সেজন্য 2টা আলুই নিয়েছিলাম। আর যেহেতু চিকেন থাকবে সাথে, এই 2টাই আমাদের জন্য অনেক বেশি কিছু। তো সব কিছু রেডি করে চলে গিয়েছিলাম নিচে লেবু আনার জন্য। লেবু ছিল না, লাবিব আব্বু থাকবে দেখেই কিন্তু চিকেনগুলো বেশি করে নিয়েছিলাম। তো এখন সে আসে নাই, তো ভাবলাম যে সে আসে নাই তো কী হয়েছে, আমরা মা ছেলে যথেষ্ট। এরই মাঝে দেখি সে চলে আসছে, আসার সময় বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে আসছে। তো এখানে ছিল বিস্কিট, চিপস, দুধ, বেশ কিছু চকলেট 4-5টার মতো, সাথে ছিল মোজো আর 7 আপ। তো আমার ছেলে এগুলো নিয়ে ঘুরতেছিল, তা আমি বললাম যে তাও আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তাহলে। যে কথা সেই কাজ, যেহেতু ভিডিও করি সেহেতু চেষ্টা করি কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার। তো এটা এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি মুচমুচো করে, এখন চিকেনগুলো ভেজে নেওয়ার পালা। আর খুব সুন্দর একটা সময় পার করছি, সাথে তো গরম গরম ধোয়া ওঠা চা আছেই, মজাদার চা আমার হাতের। যাই হোক, সব কিছু রেডি করে নাস্তার টেবিলে সব নিয়ে চলে যাচ্ছিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে পুড়ে গিয়েছে, আসলে তা না। এখানে হচ্ছে যে আটা আর কর্নফ্লাওয়ার ইউজ করার কারণে কালারটা এরকম হয়েছে, মোটেও পুড়েনি। খেতে কিন্তু স্বাদটা ঠিকই ছিল। যারা এইভাবে চিকেন ভাজেন তারা অবশ্যই হয়তো বুঝতে পারবেন। তারপরে তো টেবিলে সব কিছু রেডি করে খাওয়ার জন্য চলে আসছে, আর আমার ছেলে তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো খাইতে খাইতে আমি আবার চুলায় একটু চা বসিয়ে দিয়েছি। আর এই তো সে বিখ্যাত চা, দেখতেই পাচ্ছেন কালারটা দেখে মনে হচ্ছে এখন আবার 1 কাপ খেয়ে ফেলি। তো আমার ছেলে পাগল হয়ে গেছে, আমি তাকে চা দিব কিনা, সে সবসময়ের জন্য এরকম করে থাকে। তো 3 জনের জন্যই এখানে চা নিয়ে নিচ্ছিলাম। যখন ফ্যামিলি টাইম পার করি তখন এত বেশি ভালো লাগে, তখন সব কষ্ট মনে দূর হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।